মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলেও সতর্কতা। 28 থেকে 30 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের 27 অক্টোবরের মধ্যে ফিরে আসার নির্দেশ। দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায় মাইকে সতর্কতার প্রচার। গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল, সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফিকেশন পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবেই প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে। সেটি আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল। 28 তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর বাকি জেলাগুলিতে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 28 তারিখে। তারপরে 29 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে। 30 তারিখে বৃষ্টিপাত থাকবে। 30 তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে মূলত আমাদের 30 আর 31 তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। 29-30-এও কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি বলা হলো আপনারা শুনলেন, যেখানে উৎসবের আবহে নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা বলা হয়েছে। আর এই পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার প্রভাবে এই জেলায় ভারী বৃষ্টি ও ঘণ্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সেই কারণে আজ সকাল থেকে জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইকে প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে। সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে কাল সন্ধ্যের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। উপকূলবর্তী এলাকায়